এই গ্রামে একটি মসজিদ থাকার সম্ভাবনা আছে। এই গ্রামে একটি মসজিদ আছে। এই গ্রামে একটি মসজিদ থাকবে। এই গ্রামে একটি মসজিদ থাকার কথা ছিল। দেখো, সম্ভাবনা আছে, মসজিদ আছে, মসজিদ থাকবে, আর মসজিদ থাকার কথা ছিল। দেখো, কোনো স্থানে কোনো কিছু আছে যখন বোঝাবে তখন আমরা দেয়ার ব্যবহার করব। দেখো, এই বাক্যের আলাদাভাবে আমরা ট্রান্সলেট করার জন্য স্ট্রাকচার লিখব না, জাস্ট একটা বাক্য ট্রান্সলেট করব এবং প্রত্যেকটা বাক্য একইভাবে করতে পারবো। দেখো, এই গ্রামে একটি মসজিদ থাকার সম্ভাবনা আছে, তাহলে এখানে দেখো দেয়ার দিয়ে শুরু করব। দেয়ার, দেখো এরপরে আমরা কি করব, একটা ভার্ব ব্যবহার করব প্রত্যেকবারে। দেয়ারের পরে ভার্ব ব্যবহার করব। আর যদি সেটা যদি প্রেজেন্ট ফর্মে হয় তাহলে আমরা কি করব, ইজ আর এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করব। ইজ বা আর প্রেজেন্ট ফর্মে যদি হয়, আর পাস্ট ফর্মে হয় ওয়াজ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই গ্রামে একটি মসজিদ থাকার সম্ভাবনা আছে। এই যে সম্ভাবনা, দেখো থাকার সম্ভাবনা, তাহলে এখানে আমরা যেহেতু একটি মসজিদের কথা বলা হচ্ছে ওই জন্য আমরা ইজ ব্যবহার করব। একটির কথা বলা হচ্ছে সিঙ্গুলার, থাকার সম্ভাবনা, এর জন্য লাইকলি টু বি। দেয়ার ইজ লাইকলি টু বি, লাইকলি টু বি ব্যবহার করছি। টু বি একটি মসজিদ, আ মস্কো, আ মস্কো একটি মসজিদ। কোথায়? এই গ্রামে, ইন দিস ভিলেজ। ওকে, তারপর দেখো এই গ্রামে একটি মসজিদ আছে, তাহলে এখানে আমরা ব্যবহার করব দেয়ার ইজ। দেয়ার ইজ আ মস্কো। There is a Moscow in this village. In this village. Okay? এই গ্রামে একটি মসজিদ থাকবে। এখানে দেখো থাকবে, থাকবে বোঝাচ্ছে, তাহলে এখানে আমরা কি করব, there will be ব্যবহার করব। উইল, তাহলে কি will be, there will be একটি মসজিদ, আ মস্কো। কোথায়? এই গ্রামে, তাহলে আমরা লিখব ইন দিস ভিলেজ। ওকে, এই গ্রামে একটি মসজিদ থাকার কথা ছিল। দেখো এখানে দেখো একইভাবে আমরা কি করব, দেয়ার ব্যবহার করব। দেয়ার, আচ্ছা এখানে কথা ছিল পাস্ট টেন্সে, ওই জন্য আমরা এখানে, আর একটি মসজিদ ওই জন্য আমরা ওয়াজ ব্যবহার করব। তাহলে দেয়ার ওয়াজ। এই যে কথা ছিল, কোনো কিছু থাকার কথা ছিল, তখন কি ব্যবহার করবো, সাপোজ টু বি। বি কথা ছিল, এই যে সাপোজ টু বি, তাহলে দেয়ার ওয়াজ সাপোজ টু বি, থাকার কথা ছিল একটি মসজিদ, আ মস্কো। আ মস্কো কোথায়? এই গ্রামে, ইন দিস ভিলেজ। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা এক্সপ্রেশনে আমরা যতগুলো বাক্য পাবো আমরা ট্রান্সলেট করব। আমাদের প্র্যাকটিস করতে হবে। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।